তো আদর্শ পুরুষ হতে হলে আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলমানকে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যে একজন মুসলমানের হাত এবং মুখ থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে। আমি একজন মুসলমান, আমাদের হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়। আমার ক্ষমতা বেশি, আমার বংশ বড়, আমার শক্তি বেশি, তাই অপর একজন মুসলমানকে আমি আঘাত করব, অত্যাচার করব, এটি মুসলমানের পরিচয় নয়। এটি আদর্শ পুরুষ কোনোদিন করতে পারে না। এই যে মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই মুখের মাধ্যমে যদি মানুষকে আঘাত দিয়ে কথা বলি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, মিথ্যা সাক্ষী দিই, মিথ্যা কথা বলি, তাহলে আমরা আদর্শ পুরুষ হতে পারবো না, মুসলিমও হতে পারবো। তো আদর্শ পুরুষ হতে হলে আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলমানকে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যে একজন মুসলমানের হাত এবং মুখ থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে। আমি একজন মুসলমান, আমাদের হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়। আমার ক্ষমতা বেশি, আমার বংশ বড়, আমার শক্তি বেশি, তাই অপর একজন মুসলমানকে আমি আঘাত করব, অত্যাচার করব, এটি মুসলমানের পরিচয় নয়। এটি আদর্শ পুরুষ কোনোদিন করতে পারে না। এই যে মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই মুখের মাধ্যমে যদি মানুষকে আঘাত দিয়ে কথা বলি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, মিথ্যা সাক্ষী দিই, মিথ্যা কথা বলি, তাহলে আমরা আদর্শ পুরুষ হতে পারবো না, মুসলিমও হতে পারবো।